আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি একটা হেয়ার প্যাক নিয়ে। তো আমার কিছুদিন যাবৎ অনেক বেশি চুল পড়তেছে আর চুল একদম ড্যামেজ হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন যে আমি এখানে ওখানে দৌড়াদৌড়ি করতেছি, যার কারণে আমি চুলের যত্ন নিতে পারতেছি না। তো আমার চুলের একটু ড্যামেজ হয়ে গেছে, অনেক বেশি চুল পড়তেছিল। তো আমি কালকে নানুর বাড়িতে যাব। তো এখান থেকে নানুর বাড়ি থেকে আমি ঢাকা চলে যাব। তো আমি আমার শাশুড়িকে বলতেছিলাম যে আম্মু আমার জন্য কিছু মেহেদি পাতা আর কয়েকটা জবা ফুল নিয়ে আসবেন। আমি এটা ঢাকায় যেয়ে তারপর একটা হেয়ার প্যাক বানিয়ে দিব। তো আমার শাশুড়ি মেহেদি পাতা জবা ফুল নিয়ে আসছিল। তো এখান থেকে আমি নানুর বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি 3-4 দিন থাকার পরে ঢাকা আসছি। তো ঢাকায় আসার পর দেখি যে আমার জবা ফুলগুলো সব কটা নষ্ট হয়ে গেছে। মানে এই জিনিসটা আমার এত পরিমাণে কষ্ট লাগছে বলার মতো না। তো এটা আমি নর্মালে রেখেছিলাম, তারপরও মানে ওখানে 2-3 দিন আমি থাকা পড়ছে। তো ওখান থেকে বাসায় আসছি। তো আসার পরে দেখি যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। আসলে এটা আমার অনেক বেশি কষ্ট লাগছে। তো এখন কিছু করার নেই। তো ফুলগুলি আমি এখানে ফেলে দিব। তো এই তো ফুলগুলি ফেলে ফেলে দিয়েছি। আর আমার মেহেদি পাতাগুলো অনেকটা হয়ে গেছে, মানে একটু লালচে লালচে হয়ে গেছে। আর শুকনো শুকনো দেখেন মেহেদি পাতাটাও একটু হয়ে গেছে। তো আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যে আসলে আমি এটা যদি আমি আমি ভাবছিলাম যে এটা এখানে আসার পরে তারপর আমি এটা দিব, দেন আমার আরও অনেক কিছু অ্যাড করা লাগবে এখানে, যার কারণে আমি এটা এইভাবেই নিয়ে আসছিলাম। তো এখন হয়ে গেছে, এটা আর বলে লাভ নাই। তো আমি এটাই মানে এটা কিন্তু নষ্ট হয়ে যায় না পাতাটা, জাস্ট এটা পাতাগুলো শুকিয়ে গেছে। আর ভিতরের মেহেদি পাতার যে রঙটা, ওই রঙটার জন্য মেহেদি পাতাগুলো একদম লালচে হয়ে গেছে। তো এই তো কিছু করার নেই আর কি। তো আমার মানে ফুলটার জন্য অনেক খারাপ লাগতেছিল। আর এখানে আমি ফুল কোথায় পাবো? ঢাকা শহরে তো এখানে আসলে ফুল কোথায় যাব আনতে, এটা আসলে এখানে পাওয়া যাবে না। তো যার কারণে আমি মানে ফুলগুলোর জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছিল। তো এই তো যাই হোক। তো আমি মেহেদি পাতাগুলো এখন ধুয়ে নিব। হ্যাঁ, তো আমি এটার সাথে কিছু কিছু জিনিস অ্যাড করব। তো আমি ছাদে চলে গেলাম। তো ছাদে যেয়ে আমি কিছু নিম পাতা নিয়ে নিব। তো নিম পাতা এখানে দিব আমি। নিম পাতাটা দিলে হয় কি, চুলের মধ্যে অনেক সময় খুশকি দেখা যায়। তারপরে আরও অনেক অনেক উপকার আছে, নিম পাতাটা দিলে অনেক ভালো হয়। তো আপনাদের কাছে যদি নিম পাতা না থাকে তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। দেন আমার ছাদে নিম পাতা গাছ ছিল। তো আমি বেশ কয়েকটা নিম পাতা এখানে নিয়ে নিয়েছি। আর আমি বেশি করে নিম পাতা নিচ্ছি, যার কারণে আমি কিছুটা চুলের জন্য নিব। আর কিছুটা আমি আমি আমার ফেস প্যাক বানাবো নিম পাতা দিয়ে একটা। তো আমার মানে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে দেখা যায় কি, চুলের যত্ন করা হয় না, ফেসের যত্ন করা হয় না। হ্যাঁ, অনেক গাফিলতি হয়ে যায়। আর আমি একটু অন্যরকম, আমার নিজের বাসাতে আমি থাকলে আমি অনেক যত্ন নিই, বাট কোথাও গেলে আমি এগুলো কিছুই করা হয় না আমার। তো এই আর কি। তো আমার মুখে কয়েকটা ব্রণও উঠে গেছে। হ্যাঁ, 2-1টা ব্রণও উঠে গেছে। তো যার কারণে আমি নিম পাতা একটু বেশি করে নিয়েছি আমার ফেসেও দেওয়ার জন্য। তো আমার এখানে অ্যালোভেরা গাছ আছে। তো অ্যালোভেরা গাছ থেকে আমি কয়েকটা অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। তো এটাও আমি একটু বেশি করে নিব। আমি চুলেও দিব অ্যালোভেরাটা, আবার আমি একটা ফেস প্যাক বানাবো। তো ফেস প্যাকের জন্য আমি অ্যালোভেরা নিচ্ছি। তো ফেস প্যাকটা আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য, আপনারা দেখবেন। তো এই তো তো আমার অ্যালোভেরাগুলো দেখেন একটু এবার তাও একটু মোটা মোটা হয়েছে, এর আগের বার এতটা মোটা হয়নি। তো চিকন চিকন ছিল। তো যত্ন করা হয় না, যার কারণে আমি তো এখানে আমার তেমন একটা থাকা হয় না, দেন আমি এত যত্ন করি না। যত্ন করলে এগুলো অনেক সুন্দর হয়, আরও অনেক মোটা মোটা হয়। তো এই তো তো আমি এখানে 3টা নিয়েছি। হ্যাঁ, তো 3টা না, আমি এখানে 4টা নিয়েছি অ্যালোভেরা। তো এই তো আমার পাড়া হয়ে গেছে। তো আমি এখানে বাসায় যাব। তো বাসায় যেয়ে এগুলো আমি রেডি করে নিব। তো এই তো তো এগুলো অ্যালোভেরাটা যে মানে এটা ফার্স্ট টাইম কী করতে হবে, এটা নিয়ে জাস্ট এভাবে দাঁড় করিয়ে রেখেছি আমি আধা ঘন্টার জন্য। তো দেখেন এখান থেকে অ্যালোভেরার ভিতর থেকে যে হলুদ হলুদ যেই ময়লাগুলো বের হচ্ছে, এগুলো কিন্তু 30 মিনিট এভাবে দাঁড় করিয়ে রাখলে এটার ভিতর থেকে এগুলো বের হয়ে যায়। এটা কিন্তু অনেক জীবাণু থাকে। তো যার কারণে আমি এটা দাঁড় করিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তো এখান দিয়ে আমি মেহেদি পাতাগুলো ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে আমি নিম পাতাগুলো ধুয়ে নিব। হ্যাঁ, তো নিম পাতাগুলো আর মেহেদি পাতাগুলো ভালো করে ধুতে হবে। দেন এখানে কিন্তু অনেক ধরনের ময়লা থাকতে পারে, আর ছোটো ছোটো পোকাও থাকতে পারে, যার কারণে দুইটাই অনেক সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি নিব। আর আমি এখানে পেঁয়াজও দিব। হ্যাঁ, পেঁয়াজ দিব। তো পেঁয়াজ আমি এখানে কেটে ধুয়ে তারপরে এরকম করে কাট কাট করে কেটে নিয়েছি।
তো এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে ডিমও ইউজ করতে পারেন। তো আমি ডিমের গন্ধটা আমার একেবারে সহ্য হয় না, যার কারণে আমি ডিমটা এখানে দিব না। হ্যাঁ, ডিমটা আমার ভালো লাগে না আর কি। তো এখানে ডিম দিলে কিন্তু আপনাদের অনেক ভালো উপকার একটা পাবেন। তো ডিম আপনারা যারা করবেন তারা আপনারা ডিম অ্যাড করে নেবেন। তো আমি এখানে আর ডিম দিলাম না। তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি, হ্যাঁ, তারপরে নিম পাতা নিয়েছি, আর হচ্ছে আমি নিয়েছি মেহেদি পাতা। তো এই যে ফার্স্ট টাইম আমি অ্যালোভেরা নিয়েছিলাম, তো আমার অ্যালোভেরা কম হয়ে গেছে, দেখেন এতটুকু অ্যালোভেরা, তো এটা আমার হবে না, যার কারণে আমি গাছ থেকে আরও কয়েকটা অ্যালোভেরা নিয়ে আসছি বেশি করে। তো দেখেন এই যে অনেকগুলি অ্যালোভেরা নিয়ে আসছি। তো অনেকগুলি অ্যালোভেরা নিয়ে আসার পরে আমি অ্যালোভেরা থেকে জেলগুলো বের করে নিয়েছি, এখন কিন্তু অনেকগুলো হয়েছে। আর হচ্ছে অ্যালোভেরা কাটাটা আমি দেখাই নাই, দেন আমি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে অ্যালোভেরা কীভাবে কেটে আমি জেল বের করি ওটা আমি দেখাইনি এটাতে। তো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সব কিছু এখন ব্লেন্ড করে নিব। তো আমি এখানে ফার্স্ট টাইম নিম পাতাটা আর হচ্ছে অ্যালোভেরাটা ব্লেন্ড করব। দেন আমি তো বললামই যেটা আমি একটা ফেস প্যাক বানাবো, যার কারণে আমি এটা আগে এই দুইটা আমি ব্লেন্ড করে এটা আমি কিছুটা রেখে দেবো উঠিয়ে এখান থেকে। তো ফার্স্ট টাইম আমি এখানে নিম পাতা আর হচ্ছে আমি সব কয়টাই অ্যালোভেরা দিয়ে দিব। তো এগুলো হচ্ছে আমি দিয়ে দেখেন অ্যালোভেরাগুলো একটু লম্বা লম্বা করে আমি মানে করে নিয়েছি, তো অনেকগুলো অ্যালোভেরা হয়েছে। তো যাই হোক, তো আমি হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে নিম পাতা আমি এগুলো এখানে ভালো করে একটু দিয়ে, তারপরে আমি এখানে কিন্তু সামান্য একটু পানি দিবেন, হ্যাঁ, সামান্য একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নেব। তো এটা আমি এখন ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে মেহেদি পাতাগুলো নিয়ে নিচ্ছি। তো মেহেদি পাতার মধ্যে আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, হ্যাঁ। তো সব কয়টা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে এটার মধ্যেই ওই যে নিম পাতাগুলো, তো নিম পাতাগুলো আমি এখানে দিয়ে দিব, আর আমি কিছুটা নিম পাতা এখানে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে তো এই যে দেখেন আমি এটা ব্লেন্ড করেছি। তো ব্লেন্ড করার পরে আমার এই যে আমার এটা এরকম হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবভিয়াসলি জানাবেন, আর সবাই এটা ট্রাই করবেন, অবভিয়াসলি এটা উপকার পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।